আমার ভাইয়ারা ভালো করে শুনবা, যে সমাজের মানুষ সুদের কারবার করে, ও আমার বন্ধুরা ভালো করে শোনো, আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো, মাফি চাও। ও আমার আল্লাহ, জীবনে যতদিন সুদ খেয়েছি আর তোমার বিধান আমি অমান্য করব না। ও আমার আল্লাহ, আমি আজকে তওবা করলাম, আমি যেন সুদখোর হয়ে মারা না যাই, মানুষ যেন আমাকে সুদখোর না বলে, মানুষ যেন আমাকে ঘুষখোর না বলে। ও আমার আল্লাহ, আমি তোমার কাছে তওবা করলাম, আমি আর সুদ খাবো না, সুদের দ্বারা কাছে যাব না, ঘুষ খাবো না, ঘুষের দ্বারা কাছে যাব না। ওরে মুসলমান শোনো, আল্লাহর একজন বান্দা যদি সে সুদ খায়া মারা যায়, ঘুষ খায়া মারা যায়, সে মরতে দেরি হবে রে বান্দা, জাহান্নামের আগুনে জ্বলতে একটা সেকেন্ডও দেরি হবে না, ঠিক কিনা? আমরা চাই না সুদখোর হয়ে আমি মারা যাই, আমরা চাই না ঘুষখোর হয়ে মারা যাই। ওরে ঘুষখোর ভাই শোনো, তুমি যে সুদের টাকা পকেটে লইয়া তুমি ঘুরাও, ঘুষের টাকা পকেটে লইয়া তুমি ঘুরাও, তুমি কি জানো কোন সময় তোমার মরণ হবে? এর আগে তুমি জানো? কত জোরে এখন জানো না রে বান্দা, তোমার মরণ কোন সময় হয় এটা তুমি নিজেও জানো না, তোমার সন্তানও জানে না, তোমার বিবিও জানে না, এমনকি তুমি নিজেও জানো না তোমার মরণ কোন সময় হয়। একজন সুদখোরের বাড়ি তুমি সুদের টাকার জন্য তুমি গেলা, গিয়ে বললা, ওরে আব্দুল্লাহ, আমি তোর কাছে 5,000 টাকা লাগাইছিলাম, আজকে হলো মাসের শেষ তারিখ, আজকে দেওয়ার কথা, আজকে আমার সুদে আসলে তুই দিয়া দে। ওরে বান্দা শোনো, ও আমার মা বোনেরা ভালো করে শোনো, ওরে বৃদ্ধ বাবা শোনো, তার বাড়িতে গেলা, এই সময় যদি আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা আজরাইল যদি তোমার সামনে হাজিরা দেয়, তাহলে তো তুমি সুদখোর হয়ে মারা গেলা। কথা শুনে বলেন ঠিক কিনা? তুমি সুদখোর হয়ে মারা গেলা। এজন্য রে ভাই, কারণ আমরা জানি মানুষের মরণের কোনো গ্যারান্টি নাই, আমি কোন সময় মারা যাই আমার কোনো গ্যারান্টি নাই, কোন জায়গায় মারা যায় আমার কোনো গ্যারান্টি নাই। এই তো গত কয়েকদিন আগে আল্লাহর একজন বান্দা, সে নিজে বক্তা মানুষ, উত্তরবঙ্গে গাইবান্ধা একটা মাহফিলে সে বয়ান করতেছে, এরকম আমার মতো স্টেজে বসিয়া বসিয়া আল্লাহর কালাম থেকে সে তাফসীর করতেছে। তাফসীর করতে করতে আল্লাহর বান্দা মুহূর্তের ভিতরে হার্ট ফেল করিয়া, হার্ট স্ট্রোক করিয়া আল্লাহর বান্দা ওই স্টেজের ভিতরে আল্লাহর বান্দা মারা গেছে। খবরে আপনারা দেখছেন, ফেসবুকে দেখছেন, কথা শুনে হয় না? আল্লাহর বান্দা মারা গেছে। আল্লাহর বান্দা কি জানতো তার বাচ্চারা অল্প বয়সে এতিম হয়ে যাবে? কথা শুনে বলেন, আল্লাহর বান্দা কি জানতো তার বিবি অল্প বয়সে বিধবা হয়ে যাবে? না না, আল্লাহর বান্দা এটা জানতো না। ওরে মুসলমান ভালো করে শোনো, ও আমার যুবক ভাইরা ভালো করে শোনো, তুমিও জানো না তোমার মরণ কোন জায়গায় হবে, তুমি নিজে জানো না তোমার মরণ কোন হালাতে হবে। তুমি যেই সময় ফ্রি ফায়ার গেম তুমি খেলতেছো, যেই সময় নাচ গান তুমি দেখতেছো, ওই সময় আল্লাহর পক্ষ থেকে আজরাইল যদি আল্লাহ পাঠায় দেয়া দেয় আর নাচ গানে তোমার পায়, ওই সময় তোমার জানটা যদি কবজ করে নেয়, তাহলে তো তুমি নেককার হয়ে মারা গেলে না, ফ্রি ফায়ার খেলা অবস্থায় মারা গেলা, নাচ গান দেখা অবস্থায় মারা গেলা। কথা শুনে বলেন ঠিক কিনা? গতকালকে আমি আবার দেখলাম ডিবিসি নিউজে বুড়া একজন মানুষ, সাসার বয়সী মানুষ, একেবারে বুড়া আল্লাহর বান্দা সে নিজে নাচতেছে, গায়ে হলুদের অনুষ্ঠানে নিজে নাচতেছে, নাচতে নাচতে আল্লাহর বান্দা ওই জায়গার মধ্যে পড়ে সেও মারা গেছে। নাউজুবিল্লাহ। কি শখ উড়ছে তার, বুড়া মানুষ, এমন জোয়ান কি আইছে, বক্সের মধ্যে গান বাজতেছে, ডিবিসি নিউজে দেখলাম সেও নাচতেছে, নাচতে নাচতে ওই জায়গায় সেও ডেড হয়ে গেছে। নাউজুবিল্লাহ। জোরে হই না আপনারা? কথা জোরে বলেন ঠিক না? ঠিক জোরে হন, জোরে হন। সম্মান নিয়ে মরতে পারে না।
একবারে অপদস্থ হয়ে মারা যায় তারার শাস্তি বড় ভয়ানক শাস্তি দুনিয়াতে তুই মানুষ এমন কিছু কথা হয় হে কিছু শুনে শুননাও দেখা যায় তার দিল ভাত্তরের মতো শক্ত হয়ে গেছে কি কিতা কইতাম আমি আমার তো নাম ইলিশটা উঠে গেছে কি এখন আর কিতা কইতাম কিন্তু সাবধান আমি আপনাদেরকে একটা কথা কইয়া দিলাম সমাজে সুদখোর বানাইছে কে আপনি বানাইছেন আমি বানাইছি সমাজে ঘুষখোর বানাইছে কে আপনি বানাইছেন আমি বানাইছি আমি একটা ঝগড়া লাগছি আমি জানি যে এই ঝগড়ার মধ্যে সম্পূর্ণ আমি অন্যায় তারপর সমাজের সিটার বাটপার ঘুষখোরদেরকে আমি ঘুষ দিয়া এই জন্য আমি ঘুষখোরে ঘুষ খাওয়াইছি মা কথা জুড়ে হন না এটা হাসানা মিসা আপনি নিজে জানেন আপনি অন্যায় অন্যায় জান রাত্রের অন্ধকারে তাইনের বাড়ির জান জ্ঞান এখানে ভাই সাহেব রে আমি জানি রে বান বিপদ হয়ে গেছে কি আমি ভুল করছি আমার মাফ করে দিলাও কিন্তু না হে মাফ চায় না হে মাফ না চায় বিচার তো ত্যার খরচা করছই আর ওই যে মার্কা মারা ঘুষখোর হল যাদেরকে ঘুষ খাওয়ারা শিখাইছে রে আমি তোমার টাকা দিছি আমি তো অন্যায় জানি ওই আমার মান সম্মান বাঁচায় দে তো ঘুষ খাওয়ারা শিখাইছে কারায় ঘুষ খাওয়াটা আমি শিখাইলাম আপনি শিখাইলা সুদ খাওয়া শিখাইলো কেডা আপনি শিখাইছেন সামান্য বিপদের মধ্যে ফললেই ব্যাংক বউরে লয়ে যায় গিয়ে একবার ফর দাও সব বুরকা উরকা সব কুইলিয়া দেখ রে ভাইসাব আমার বউরে দেখ তোর পছন্দ লাগেনি 10,000 টাকা আমার বউরে দিলে তুই মহতা জুড়ে হন না আপনারা টাকা দিবনি ব্যাংকের ম্যানেজারে মহতা জুড়ে হন না আপনারা টাকা দিত না তো আপনারা চিনে হই না কবে বউর ছবি দে বউর লইয়া মহতা জুড়ে হয় না ঠিক না বেটি বউরে টাকা দিবা আপনার টাকা দিত না তো আপনার টাকা দেয় না ভাই আপনার চিনি না তুই গরু থাকবি না গরু তো তোর বউ যদি ফরকিয়া করি তোর বউর সাথে করবো এই মুখ নাউজুবিল্লাহ হইতে না